হ্যালো, আজ আমরা এই তিনটে প্রবলেম দেখে নিই কী বলেছে। একটা স্প্রিং তুলা যন্ত্র, তার সাথে একটা কপি কলের সাথে যুক্ত করে দুটো ভর ঝোলানো আছে, একটা 3 কেজি একটা 6 কেজি। বুঝতেই পারছো যে এই 6 কেজি 3 কেজি থাকবার জন্য এই দড়িটার মধ্য দিয়ে সুতো দিয়ে এই দুটো বস্তুর মধ্যে একটা ত্বরণ থাকবে, তখন এই স্প্রিংয়ের পাট কত হবে। দ্বিতীয় প্রবলেম, এরকম দুটো স্প্রিং দিয়ে 1 কেজি এবং 2 কেজি বস্তু ঝোলানো আছে, এই দুটো স্প্রিংয়ের স্প্রিং বল ধ্রুবক দেওয়া আছে, তাহলে এই স্প্রিং এবং এই স্প্রিংয়ের দৈর্ঘ্য বৃদ্ধি কত নির্ণয় করো। নেক্সট, এইরকম দুটো ব্লক, একটা সুতো একটা স্প্রিং দিয়ে ঝোলানো আছে, জাস্ট এই স্প্রিং এই তারটাকে কেটে দিলাম, কেটে দেওয়ার জাস্ট পরে এই দুটো বস্তুর ত্বরণ নির্ণয় করো। এই তিনটে প্রবলেম আমরা সলভ করতে চেষ্টা করব এই ভিডিওতে। যারা এই প্রবলেমগুলো সলভ করতে পারবে বলে মনে করো, তারা এই ভিডিও থেকে কুইট করতে পারো। আর যারা মনে করো এই প্রবলেমগুলো সলভ করতে পারবে না, কনসেপ্ট শিখে নিয়ে এই জাতীয় প্রবলেম সলভ করতে একদম নিশ্চিত তোমরা পারবে, সেই জন্য ভিডিওটাতে থাকবে। আমি ট্রাইফিক্সের পক্ষ থেকে রমেন মণ্ডল। তো চলো শুরু করি প্রবলেমগুলো সলিউশনের পদ্ধতি। একটা স্প্রিং, এই স্প্রিংয়ে এই দিকে একটা এক্সটার্নাল ফোর্স আমি প্রয়োগ করলাম। এই স্প্রিংটা এই দেওয়ালে এক প্রান্ত আটকানো আছে, এর ফলে এই যে এক্সটার্নাল ফোর্সটা তুমি প্রয়োগ করলে, তার ফলে এই স্প্রিংয়ে একটা বল উদ্ভব হবে, যাকে স্প্রিং ফোর্স আমরা বলছি, যে বলটা এক্সটার্নাল ফোর্সের বিপরীতে। অর্থাৎ এর ভেতরে এই স্প্রিংয়ে একটা ফোর্স সৃষ্টি হবে, যাকে আমরা বলছি স্প্রিং ফোর্স এফএস, যা কিনা এক্সটার্নাল ফোর্সের বিপরীতে। ধরো এই এক্সটার্নাল ফোর্স প্রয়োগ করে আমি এই স্প্রিংটার দৈর্ঘ্য বৃদ্ধি এক্স করলাম। ওকে, এখন এই এক্সটার্নাল ফোর্সটাকে আমি বন্ধ করলাম, দিলাম না, ছেড়ে দিলাম, তখন কি হবে? এক্স্যাক্টলি এই এক্সটার্নাল ফোর্সটার সমান ফোর্স এফএস সৃষ্টি হবে, যে কিনা স্প্রিংটাকে পুনরায় পূর্বের জায়গায় নিয়ে আসবে। এই এক্সটার্নাল ফোর্স বা এই স্প্রিং ফোর্স, তার মান কতটা বল সৃষ্টি হবে না, এই স্প্রিংটার বল ধ্রুবক যদি কে হয় এবং দৈর্ঘ্য বৃদ্ধি এক্স, কে এক্স। ওকে, আচ্ছা, ক্লিয়ার এতটা? এবারে স্প্রিংটাকে আমি এরকম একটা স্প্রিং ছিল, এই স্প্রিংটাকে এই দিকে একটা বল প্রয়োগ করলাম, এক্সটার্নাল ফোর্স সংকুচিত করলাম, এফ এক্স সংকোচন ঘটালাম, সেক্ষেত্রেও স্প্রিং ফোর্স সৃষ্টি হবে। সেক্ষেত্রে এই এক্সটার্নাল ফোর্সটা, যখনই এক্সটার্নাল ফোর্সটা এলিমিনেট হবে, উঠে যাবে, তখন এই স্প্রিংটা পুনরায় পূর্বের জায়গায় ফিরে যাবে। সেক্ষেত্রে স্প্রিং ফোর্সের অভিমুখ কোন দিকে হচ্ছে? ঠিক এক্সটার্নাল ফোর্সের বিপরীতে এফএস। সেক্ষেত্রেও সংকোচন যদি এক্স হয়, তাহলে স্প্রিং ফোর্সের মান হবে ওই স্প্রিংটার বল ধ্রুবক ইন্টু এক্স। ওকে, তাহলে এক্ষেত্রে দেখতে পাচ্ছি যে এফ এস এটা কিন্তু কে এক্স এর সাথে সমান, তবে আমি মাইনাস চিহ্ন দিলাম না। মাইনাস চিহ্ন দিতে পারো, মাইনাস চিহ্ন দিলে কি হচ্ছে, কেন মাইনাস চিহ্ন আসে সেই জায়গাটাতে আসি। বইগুলোতে দেখতে পাবে মাইনাস চিহ্ন আছে, কেন কি এফ এসটা এক্স কোন দিকে ছিল? এক্স সংকোচনটা ছিল এই দিকে, এক্ষেত্রে এক্সটেনশন বৃদ্ধি ছিল কোন দিকে? এই দিকে, এদিকে এক্স বৃদ্ধি করেছিল। এফএস কোন দিকে ছিল? বিপরীতে। অর্থাৎ এক্সটার্নাল ফোর্স বা দৈর্ঘ্য সংকোচন বা প্রসারণ যে ভূমিকে হবে, তার বিপরীতে স্প্রিং ফোর্সটা সৃষ্টি হয়। ক্লিয়ার এতটা? চলো এবারে আসছি, এইরকম একটা স্প্রিং যাতে এম ভর ঝুলিয়ে দিলাম। এইবার এম ভর ঝোলানোর সাথে সাথে দৈর্ঘ্য বৃদ্ধি ঘটবে, আমি সেটা না করে আমি বলছি এই এম ভর ঝোলানোর পর এই স্প্রিংটা ধীরে ধীরে দৈর্ঘ্য বৃদ্ধি ঘটলো। ওকে, ধীরে ধীরে এর মধ্যে দৈর্ঘ্য বৃদ্ধি ঘটলো।
তাহলে সেই দৈর্ঘ্য বৃদ্ধিটা কতটা, ধীরে ধীরে দৈর্ঘ্য বৃদ্ধি, খুব মাইন্ডেড, হঠাৎ করে দৈর্ঘ্য বৃদ্ধি নয়। যদি আমি দ্রুত দৈর্ঘ্য বৃদ্ধি ধরে, দৈর্ঘ্য বৃদ্ধি এইখানে ক্যালকুলেশনগুলো কিন্তু আমরা বেশিরভাগ সব ক্ষেত্রে ধীরে ধীরে, যদি হঠাৎ করে হয় তাহলে কিন্তু সেক্ষেত্রে শক্তি সংরক্ষণ নীতি আমরা লাগিয়ে ক্যালকুলেশনটাকে ক্যালকুলেট করব। এখানে আমরা বলছি এম ভরটা ঝোলানোর পর ধীরে ধীরে তার দৈর্ঘ্য বৃদ্ধি এক্স হল, সেই দৈর্ঘ্য বৃদ্ধির পরিমাণটা নির্ণয় করো। চলো তাহলে কি হবে, এই বস্তুটার ওজনজনিত বলের কারণে তার ওজনজনিত বল নিচের দিকে কাজ করছে, যার মানটা হবে mg। ওকে, আচ্ছা তাহলে কি হবে, এটাই এক্সটার্নাল ফোর্স। এক্ষেত্রে এই স্প্রিংয়ের বল ধ্রুবক যদি k হয় তাহলে কত হবে, এফ এক্সটার্নাল এক্ষেত্রে কত, mg। ওকে, আচ্ছা স্প্রিংয়ের ক্ষেত্রে উৎপন্ন ফোর্স এফ এস কত হবে, কে ইন্টু দৈর্ঘ্য বৃদ্ধি, আমি এক্স ধরলাম। কি বলেছি, এক্সটার্নাল ফোর্স এফ এস সমান, তাই তারা ফিরে আসে পূর্বের অবস্থায়। তাহলে এফ ই এক্স ইজ ইকুয়াল টু এফ এস, দ্যাট ইজ এম জি সমান কে এক্স। ওকে, কে এক্স ক্লিয়ার হয়েছে, এতটা ক্লিয়ার। এইবারে দেখো এই ক্ষেত্রে এক্স সমান দাঁড়াচ্ছে এম জি বাই কে। ওকে, এটা যদি দ্রুত হতো তাহলে এনার্জি কনজারভেশন ল, ওয়ার্ক ডান এনার্জি কনজারভেশন যদি আমি করতাম তাহলে কিন্তু তো 2mg/k আসতো। যাক, আমরা এটা নিয়ে ভাবছি না, আমরা এই মুহূর্তে ভাবছি এই স্প্রিংটা ধীরে ধীরে এক্স বৃদ্ধি ঘটেছে এম ভরটা ঝুলিয়ে দেওয়ার জন্য। তাহলে এক্স এর মানটা কত দাঁড়াচ্ছে, mg/k। এতটা পর্যন্ত একদম ক্লিয়ার। চলো এরপরে আসছি যে এতটা একদম ক্লিয়ার তো? ওকে, প্রবলেমগুলো সুন্দর করে কিন্তু আমরা সলভ করতে শিখে যাব। এ জাতীয় প্রবলেম যাদের ক্ষেত্রে সমস্যা হয় তারা আশা করি খাতা পেন নিয়ে পরপর করে নোট ডাউন করছো এবং দেখতে পাবে যে তোমরা নিট যেই লেভেলের এই জাতীয় প্রবলেম দেখতে পাবে, যে ক্ষেত্রে কিন্তু তারা খুব সুন্দর করে সলভ করতে পারবে। আচ্ছা এবারে আসছি, এবারে কি বলছি, ও দেখো, ওকে দেখো, একটা স্প্রিং, একটা কপি কল এক প্রান্ত এরমভাবে আটকানো, এক প্রান্ত একটা এম ভরের বস্তু আছে। এক্ষেত্রে দৈর্ঘ্য বৃদ্ধি তোমাকে ক্যালকুলেট করতে বলা হলো। ওকে, কিভাবে করব, দেখো আমরা এই স্প্রিংটার ওপরে এক্সটার্নাল ফোর্স ক্যালকুলেট করব। এক্ষেত্রে ডিরেক্ট ঝোলানো নেই, সোজাসুজি এম ভরটাকে ঝোলানো নেই, কি একটা কপি কল দিয়ে ঝোলানো আছে। আচ্ছা আমরা এক এক করে সাম্যাবস্থায় আছে, তাহলে এর ওপরে ওজনজনিত বল mg, সুতো টান এর ওপরে টি। ওকে, এই কপি কলটার উপরে টান টি। ওকে, তাহলে কি হচ্ছে, কপি কলটার সাথে যুক্ত করা আছে, কপি কলের উপরে দুটো টান এরকম আছে, তাহলে কপি কলের উপরে টান 2t, যেটা কিনা এফ এক্সটার্নাল আছে। স্প্রিংটা কার সাথে যুক্ত, কপি কলটার সাথে। ওকে, এবারে বলো এইখানটাতে এফবিডি অর্থাৎ ফ্রি বডি ডায়াগ্রাম অফ এম, এখান থেকে আমরা পাচ্ছি টি সমান এম জি, এটার জন্য কি এম ভরের বস্তু, তার উপরে টান টি ওপরে, mg নিচে। এফবিডি যারা করতে পারো না তাদের জন্য আমার একটি ক্লাস আছে, সেকেন্ড ল, সেখানে ফার্স্ট ল, সেখানে এফবিডি ডায়াগ্রাম আঁকতে কিভাবে শেখানো হয় দেখানো। ওকে, এফবিডি মানে কিছু না, একটা বস্তু তার উপরে একটা পয়েন্ট করে তার উপরে যতগুলো ফোর্স যে অভিমুখে কাজ করছে সেটাকে ড্র করা, এরপরে একরেখীয় বলগুলোকে সমান করা যদি সেটা ইকুইলিব্রিয়াম বা সাম্যাবস্থায় থাকে। ওকে, তাহলে এখান থেকে পাচ্ছি টি ইজ ইকাল টু mg, তাহলে এফ এক্সটার্নাল ইজ ইকাল টু স্প্রিং ফোর্স। স্প্রিং ফোর্সটা কত আমি ধরছি, এটা ধীরে ধীরে বৃদ্ধি পেয়ে এক্স বৃদ্ধি পেয়েছে, দ্যাট ইজ কে এক্স। এফ এক্সটার্নাল কত 2t, টি এর ভ্যালু কত পেয়েছো mg ইজ ইকাল টু কে এক্স, দ্যাট ইজ এক্স ইজ ইকাল টু 2mg/k। ওকে, ঠিক আছে, চলো ক্লিয়ার হয়েছে প্রবলেমটা।
তাহলে তাহলে এরপরে আমরা আসছি এই প্রবলেমটাকে নিয়ে। এতটা পর্যন্ত একদম ক্লিয়ার? আমরা এতগুলো আলোচনা এই কারণে করলাম, যাদের ক্ষেত্রে এই প্রবলেমটা করতে গিয়ে সমস্যা, তাদের ক্ষেত্রে একদম পাই টু পাই কনসেপ্ট যাতে আসে, সেই কারণে এটা আমরা করে দেখালাম। চলো, এবার এতটা পর্যন্ত কনসেপ্ট একদম ক্লিয়ার হয়েছে। তাহলে আসছি পরেরটাতে, এই প্রবলেমটাতে। তো এই কেস ওয়ানটাকে দেখি। এক্ষেত্রে তাহলে স্প্রিং তুলা যন্ত্র, তাহলে তার মধ্যে একটা স্প্রিং থাকে, স্প্রিংয়ের পার্ট, স্প্রিং তুলার পার্ট জানতে চাওয়া হয়েছে। তাহলে এর ওপরে যে এক্সটার্নাল ফোর্সটা হবে, সেই এক্সটার্নাল ফোর্সটাই এই স্প্রিংয়ের পার্ট হবে, ওজন। আচ্ছা, তাহলে কি হচ্ছে দেখে নিই। এই অবস্থাতে থাকলে এটা একটা স্প্রিং, কপিকল, দুটো ব্লক আছে, দুটো ব্লক, একটা 3 কেজি, একটা 6 কেজি। ওকে, তাহলে এর পার্ট। আচ্ছা, প্রশ্ন হলো যে এই দুটো বস্তু যেহেতু ভিন্ন ভরের আছে, তাহলে 6 কেজি বস্তুর ওজনজনিত বল বেশি হওয়ার কারণে এটার কিন্তু মধ্যে একটা ত্বরণ সৃষ্টি হবে। ওকে, ত্বরণটা ক্যালকুলেশনের একটা সহজ পদ্ধতি আছে, মানে এটাকে যদি আমরা ব্লক হিসেবে ক্যালকুলেট করি, ফার্স্ট অফ অল ত্বরণ ক্যালকুলেট করবো, কেননা এর ওজনজনিত বল mg মানে 6g, এর 6g নিচের দিকে, এটার 3g, টান টি ওপরের দিকে, এর টান টি ওপরের দিকে, আর কপিকলের ওপরে যে টান দ্যাট ইজ F এক্সটার্নাল। ওকে, 2t। इसमें दिखाई नहीं दे रहा। ओके, তাহলে এই দেখো 3-6, তাহলে এই যে কপিকলের উপরে যে ফোর্স F এক্সটার্নাল, অর্থাৎ কপিকলের উপরে এক্সটার্নাল ফোর্সটাই F এক্সটার্নাল স্প্রিংয়ের উপরে, দ্যাট ইজ 2t। 2tকে ফাইন্ড আউট করতে হবে। যখনই এটা 3gmg আছে, তাহলে এর মধ্যে একটা ত্বরণ থাকবে a, এটা উপরের দিকে ত্বরণ a। তাহলে এক্ষেত্রে আমরা ক্যালকুলেশনটা কিভাবে করব? এখানে একটা সহজ পদ্ধতি আছে এইটাকে ক্যালকুলেশন করার। 6g মাইনাস 3g মোট ফোর্স, তাই তো? আচ্ছা, ফোর্স, আচ্ছা, টান তোমাদের ক্ষেত্রে একটু কমপ্লিকেটেড হচ্ছে। আচ্ছা, ঠিক আছে। ওকে, এটার এই ক্যালকুলেশনটার ক্ষেত্রে আমরা কি করছি দেখো, এই 3 কেজির ক্ষেত্রে 3g এফবিডি করছি t। ওকে, তাহলে কি হচ্ছে, এটা ওপরের দিকে a ত্বরণ নিয়ে যাচ্ছে, তাহলে আমরা লিখতে পারি t মাইনাস 3g ইজ ইকাল টু 3a। নিট ফোর্স কত? এটা a ত্বরণ নিয়ে যাচ্ছে মানে t বেশি, তাহলে t মাইনাস এই যে এটা নিট ফোর্স, এর ফলে 3 কেজি ভরের বস্তু a ত্বরণে উপরের দিকে যাচ্ছে, দ্যাট ইজ ইকাল টু ইকুয়েশন। আচ্ছা, আর ইকুয়েশন করতে পারি কি 6 কেজির জন্য। আচ্ছা, দুটোই আমি দেখাবো, 6 কেজি ওপরে t নিচে a। ওকে, তাহলে এক্ষেত্রে কোনটা বেশি? 6g মাইনাস t ইজ ইকাল টু 6a। ওকে, এই দুটোকে ক্যালকুলেশন করলে আমরা দেখতে পাচ্ছি, যোগ করে দাও 1 নম্বর 2 নম্বর ইকুয়েশন, তাহলে আমরা পাচ্ছি 3g ইজ ইকাল টু 9a, দ্যাট ইজ a ইজ ইকাল টু g বাই 3, a ইজ ইকাল টু g বাই 3। পেয়েছো? এইটাকে সহজভাবে আমি একটা ক্যালকুলেশনের পদ্ধতি, তাহলে আমরা a পেয়েছি g বাই 3। এই এটাকে এত কমপ্লিকেটেড না করে, তুমি তো আর এটাকে নিট লেভেলে এত বড় করে ক্যালকুলেশনটাতে করতে অনেকটা সময় যাবে, তার জন্য সহজ পদ্ধতি। আর তার এই বরাবর 6g বল, এই বরাবর 3g বল। ওকে, তাহলে এইটার এই বরাবর ত্বরণ চলছে, ব্লকটার মোট ভর কত? 9, 6 আর 3 9। এই ব্লকটাতে মোট এখানে 3 কেজি আছে, এখানে 6 কেজি আছে মোট ভর, তাহলে কি নিট ফোর্স কত? 6g মাইনাস 3g কত? 9 ভরের বস্তু এ ত্বরণ নিয়ে চলছে, তাহলে হচ্ছে গিয়ে 3g ইজ ইকাল টু 9a, দ্যাট ইজ a ইজ ইকাল টু g বাই 3। ওকে, আচ্ছা,
না বোঝা গেল না এটা? দেখো একটা এক রেখেও ভেবে নাও, এটা একটাই সুতো, তাহলে আমরা কি করছি 6 কেজি 3 কেজি, এদিকে বল হচ্ছে 3G, এদিকে বল হচ্ছে 6G, নিট ফোর্স হচ্ছে 6G মাইনাস 3G, মোট ভর কত আছে 3 আর 6 9, তাহলে ওই 9 ভরের বস্তু এ ত্বরণ নিয়ে চলছে 9-এ, দ্যাট ইজ ইকুয়াল টু A ইজ ইকুয়াল টু G/3। চলো এবারে বলি টি এর ভ্যালু কত, আমার ফাইনালি টিটাকে ক্যালকুলেট করতে হবে, টি ইজ ইকুয়াল টু কত, তাহলে এফ এক্সটার্নাল পেলেই এই স্প্রিংয়ের পার্ট পেয়ে যাবো 3 কত টি ইজ ইকুয়াল টু হচ্ছে 3A প্লাস 3A প্লাস 3 এর জায়গায় আমি বসে দিচ্ছি G/3G, তার মানে হচ্ছে 3 3 কাটছে 4G। ওকে, তাহলে এফ এক্সটার্নাল, এই এফ এক্সটার্নালটাই হচ্ছে গিয়ে পার্ট, এটা আগে বুঝে নিতে হবে। এফ এক্সটার্নালটাই হচ্ছে গিয়ে পার্ট, এই স্প্রিংটার ওপরে যে বলটা কাজ করছে দ্যাট ইজ টোয়াইস টি, যেহেতু এটা ত্বরণ নিয়ে চলছে তো টোয়াইস টি, দ্যাট ইজ ইকুয়াল টু কত দাঁড়াচ্ছে 2 × 4G, দ্যাট ইজ ইকুয়াল টু 8G। ওকে, তাহলে 8G পার্ট দেখাবে, 8 × 10 দ্যাট ইজ 80 নিউটন, 80 নিউটন। জি এর ভ্যালু যদি আমরা 10 নিয়ে নিই তাহলে এই পার্টটা কত দেখাবে, স্প্রিং তোলার পার্ট 80 নিউটন। আমাকে যদি বলে গ্রামে বলো, তাহলে আমি অনেক সময় প্রশ্নটা গ্রামে থাকতে পারে, সেক্ষেত্রে আমরা বলবো 8 কেজি, কেজিতে বলো তাহলে আমরা বলবো 8 কেজি। বলো প্রবলেমটা সলভ হয়েছে। কনসেপ্টটা এটা, এই স্প্রিং তুলোর পার্ট বলতে এর ওপরে যে এক্সটার্নাল ফোর্স সেটাই পার্ট। এক্সটার্নাল ফোর্সটা কত, এক্সটার্নাল ফোর্সটা হচ্ছে 2Tর সাথে সমান। 2Tর ক্যালকুলেশনটা সিম্পলি এ ক্যালকুলেট করে যে কোনোটার ভ্যালুকে বসিয়ে দিয়ে আমরা টিটাকে ক্যালকুলেট করব, 2T ভ্যালু বসিয়ে দেবো, তাহলে এটা হয়ে যাবে। ওকে, ক্লিয়ার। চলো আসছি আমরা পরের কনসেপ্টে, এই কেস নাম্বার 2 আমাদেরকে কি বলে দেওয়া আছে দুটো দেখো। ওকে, আমাকে বলছে যে এই রকম দুটো স্প্রিংয়ে দুটো বস্তু ঝোলানো আছে, এরকম দুটো স্প্রিংয়ে দুটো বস্তু ঝোলানো আছে। ওকে, দিয়ে বলছে এই স্প্রিংগুলোর ক্ষেত্রে দৈর্ঘ্য বৃদ্ধি কত, স্প্রিং দুটোর দৈর্ঘ্য বৃদ্ধি কত। ওকে, দৈর্ঘ্য বৃদ্ধি জানতে চাওয়া হচ্ছে, তাহলে আমি কি করব, আমি দেখে নিই। এর ওপরে 2G, এই ওজনজনিত বল এর কাজ করার জন্য এই স্প্রিংটাতে যে ফোর্সটা কাজ করছে এফ, অর্থাৎ এই স্প্রিংয়ের স্প্রিং ফোর্স FS1 ধরলাম। ওকে, আচ্ছা, তাহলে এই স্প্রিংটার ক্ষেত্রে এইটার ক্ষেত্রে ওজনজনিত বল 1G, আর স্প্রিং ফোর্স একটা থাকবে, FS1, এর ওপরে স্প্রিং ফোর্স থাকছে আমি ধরছি FS2। ওকে, তাহলে এই দুটো বস্তুর ক্ষেত্রে আমি FVD আঁকবো। কি বলছি, এই দুটো বস্তুর ক্ষেত্রে আগে FVD এঁকে নিই। আচ্ছা, এটাকে যেহেতু 1 কেজি ধরেছে তাহলে এটাকে FS1 ধরলাম, এটাকে FS2 ধরলাম, এটাকে FS2 ধরলাম। দেখে নাও আরেকবার কি বলছি, এই 2 কেজি ভারের বস্তুর ওপরে ওজনজনিত বল 2G, এর উপরে স্প্রিং ফোর্স FS2 ধরলাম। এই FS2টা বেপরের দিকেও থাকবে, এর দিকে, কারণ এই কেন, প্রশ্ন হলো কেন না, এর ওপরে একটা বল কাজ করছে, ওজনজনিত বল, তাহলে এর কাজ করবে FS2। এবারে প্রশ্ন হলো FS2 কেরকম করে আসছে, এই কনসেপ্টটা বোঝানোর জন্য যে কনসেপ্টটাতে আসি। ধরো এইরকম একটা স্প্রিং আছে, এটাতে F1 বল কাজ করছে, এটাকে F2 বল কাজ করছে। এখানটাতে FS2 কি করে এদিকে হচ্ছে সেটা আমি দেখাচ্ছি। একটা স্প্রিং, এদিকে F2 বল, এদিকে F1 বল কাজ করছে, তাহলে এই বলের জন্য স্প্রিং ফোর্স কত, বা এই বলের জন্য স্প্রিং ফোর্স কত, এরকম কি যে এই বলের জন্য স্প্রিং ফোর্স হবে F1, যদি এদিকের দৈর্ঘ্য বৃদ্ধি x হয় তাহলে হবে গিয়ে kx1, এদিকে দৈর্ঘ্য বৃদ্ধি যদি x2 হয় তাহলে kx2, এরকম কি হবে, মানে F1 বল প্রয়োগ করেছি, এর ফলে যদি দৈর্ঘ্য বৃদ্ধি x1 হয় তাহলে এই বলের জন্য স্প্রিং ফোর্স kx1, F2 বল প্রয়োগ করছি, দৈর্ঘ্য বৃদ্ধি যদি x2 হয় তাহলে kx2, এরকম কি হবে না। একটা স্প্রিংয়ে দুটো ফোর্স কাজ করেছে যদিও, কিন্তু স্প্রিং ফোর্স সব জায়গায় ওই স্প্রিংয়ের ক্ষেত্রে এক। আরেকবার রিপিট করছি,
দুটো ভিন্ন বল স্প্রিংয়ের দুই প্রান্তে প্রযুক্ত হয়েছে, তাহলেও এই স্প্রিংয়ের প্রতিটা অংশে কিন্তু স্প্রিং ফোর্সটা একই থাকবে। স্প্রিং ফোর্সটা কত, কিভাবে ক্যালকুলেট করব? না, এইটার জন্য দৈর্ঘ্য বৃদ্ধি যদি x1 হয়, এটার জন্য এটার জন্য দৈর্ঘ্য বৃদ্ধিটাকে আমি x1 ধরছি, এটাকে দৈর্ঘ্য বৃদ্ধির জন্য আমরা দৈর্ঘ্য বৃদ্ধিটাকে x2 ধরছি। তাহলে দৈর্ঘ্য বৃদ্ধি কত, মোট দৈর্ঘ্য বৃদ্ধি কত, x = x1 + x2। তাহলে স্প্রিং ফোর্স হচ্ছে কি কে অফ এক্স, দ্যাট ইজ কে অফ x1 + x2। অর্থাৎ এই যে স্প্রিং ফোর্সটা, সেটা এই প্রান্তে এর জন্য স্প্রিং ফোর্সটা এফএস এদিকে, এর জন্য স্প্রিং ফোর্সটা এফএস এদিকে, বাট আলটিমেটলি একই কিন্তু, যার মানটা হচ্ছে এটা। ক্লিয়ার হচ্ছে? ক্লিয়ার হয়েছে? অর্থাৎ বল তুমি যেমনই প্রয়োগ করো না, একটি স্প্রিংয়ের স্প্রিং ফোর্সটা কিন্তু এক। ক্যালকুলেশনটা কিরকম করে হলো, মোট দৈর্ঘ্য বৃদ্ধি ইন্টু এরকম। ওকে, তাহলে কনসেপ্টটা কি পেলাম, একটি স্প্রিংয়ে স্প্রিং ফোর্স, স্প্রিং বল একই, সমস্ত বিন্দুতে স্প্রিং ফোর্স একই। ওকে, এই কনসেপ্টটা আমরা বেস করে এটাকে করছি। দেখো তাহলে কি বলেছি না, এই যে 2 কেজি ভরের বস্তু এদিকে বল প্রয়োগ করছে, তার জন্য স্প্রিংটার এবারে 1 কেজি ভরের ওজনজনিত বল এর উপরে কাজ করছে, তো দ্যাট ইজ 1g। ওকে ওকে, আচ্ছা, তাহলে সেক্ষেত্রে এই দুটো বলের জন্য, এই দুটো বল, এই স্প্রিংটার উপরে একটা এদিকে বল, একটা এদিকে বল, তাহলে এই দুটো স্প্রিং বলের জন্য এর উপরে যে স্প্রিং ফোর্সটা কাজ করবে, এর উপরে যে স্প্রিং ফোর্সটা কাজ করবে, সেই স্প্রিং ফোর্সটা কি করছে, একই হবে, Fs2। ক্লিয়ার? আচ্ছা, ওকে, এই কারণে কিন্তু আমরা এইটাকে একই ধরেছি। কেন, উপরের দিকেও একটা স্প্রিং ফোর্স কাজ করছে। ওকে, এবারে আসছে, তাহলে দেখো, তাহলে আমরা বললাম যে দুটো বস্তু, একটা FBD অফ 2 কেজি, FBD অফ 2 কেজি, FBD অফ 2 কেজিতে আমরা কি পাচ্ছি, দেখো ফ্রি বডি ডায়াগ্রাম আর 2 কেজি, তাহলে এটা 2 কেজি, এর ওপরে একটা 2g, এর ওপরে Fs2, তাহলে এর ওপরে সাম্য অবস্থায় আছে, তাহলে আমরা লিখতে পারি Fs2 = 2 কেজি। ওকে, আচ্ছা, এবারে বলো 1 কেজির উপরে বল কত হচ্ছে, ওপরের দিকে Fs1, একটা হচ্ছে কি ওজনজনিত বল 1 কেজি g, আর আরেকটা হচ্ছে কি স্প্রিং ফোর্স Fs2। তাহলে এখান থেকে কি লিখতে পারি, সাম্য অবস্থায় আছে, দৈর্ঘ্য বৃদ্ধি হবে। আচ্ছা, তাহলে আমরা লিখতে পাচ্ছি Fs1 = g + Fs2। এক্ষেত্রে Fs2 যেটা স্প্রিং ফোর্স, সেটার ক্ষেত্রে বল কত হচ্ছে আলটিমেটলি, তাহলে এই বলের কারণে Fs2 এটাই এক্সটার্নাল ফোর্স, দ্যাট ইজ k অফ x2, এর দৈর্ঘ্য বৃদ্ধি হয়েছে ধরো x2, পেয়ে গেছি আমরা Fx2, এইটার উপরে স্প্রিং ফোর্স কত, Fs2, তাহলে হচ্ছে x2 = 2g বাই k এর ভ্যালু দেওয়া আছে এই ক্ষেত্রে k2, k এর ভ্যালু দেওয়া আছে 100, তাহলে 2 × 10/100, দ্যাট ইজ 0.2 মিটার। বলো ক্লিয়ার হয়েছে? এই 1 কেজির জন্য তাহলে Fs1 পাচ্ছ তুমি, যেটা কিনা এই স্প্রিংয়ের স্প্রিং বল, তাহলে g + 2g পেয়েছো Fs2, দ্যাট ইজ 3g, যে কারণে এইটার যে দৈর্ঘ্য বৃদ্ধি তাকে আমরা ধরছি x1, তাহলে এর k1 x1 এই স্প্রিংটার জন্য। ওকে, এই স্প্রিংটার জন্য হলো, এই স্প্রিংটার জন্য, তাহলে এক্ষেত্রে x1 = 3 × g এর ভ্যালু 10, k এর ভ্যালু 100 দেওয়া আছে, তাহলে = দাঁড়াচ্ছে 0.3 মিটার, 0.3 মিটার। ওকে, তাহলে ক্লিয়ার হলো কথাটা, কনসেপ্টটা ক্লিয়ার হয়েছে? ওকে, এরপরে আসছি আরেকটা ইন্টারেস্টিং প্রবলেম, সেটা হচ্ছে কি এই প্রবলেমটাতে, এই প্রবলেমটা ওকে কি বলেছিল, বলেছে কি
এই ধরনের প্রবলেম প্রচুর পাবে তুমি। আশা করি এই দুটো কনসেপ্ট ক্লিয়ার হয়েছে তোমাদের, পুরো কনসেপ্টগুলো। এবারে আসছি এর প্রবলেমটাতে। এরকম দুটো বস্তু ছিল, এখান থেকে কাটাক করে কেটে দেওয়া হলো, তারটাকে কেটে দিলে জাস্ট পরে এই দুটো ব্লকের ত্বরণ কত, এই দুটো ব্লকের ত্বরণ কত। আচ্ছা, এটা দুটো স্টেপে আমরা প্রবলেমটাকে করব। স্টেপ 1, এই অবস্থাতে কিসে আছে? সাম্যাবস্থাতে আছে। সাম্যাবস্থাতে সমস্ত বল দেখে নেব, কি কি বল আছে না আছে দেখে নেব। ওকে, স্টেপ 2, যেখানে গিয়ে আমরা ভাববো যেখানটাতে কেটে দেওয়া হয়েছে, ধরো এই স্প্রিংটা কেটে, এই তারটা কেটে দেওয়া হয়েছে, এখন যখন ছিল সাম্যাবস্থাতে ছিল, এর উপরে টান ছিল, তারের স্টেপ 2তে কেটে দেওয়ার পর তারের টান ইজ ইকাল টু 0 হয়ে যাবে। বা যদি স্প্রিংটা কাটে, থাকতে পারে স্প্রিং কাটে, তাহলে স্প্রিং বল অলসো 0 হবে, যেটা কাটবে। ওকে, তাহলে এই কনসেপ্টের উপরে বেস করে দুটো স্টেপে আমরা কিন্তু প্রবলেমটাকে সলভ করব। এখন তাহলে স্টেপ 1 কি বলছি? আমরা না, এটাতে সাম্যাবস্থায় আছে। তাহলে সাম্যাবস্থায় থাকলে 2 কেজি ভরের বস্তুর উপরে এটার টান, সুতোর টান, এটার ওজনজনিত বল 2mg। আচ্ছা, এই ক্ষেত্রে ওজনজনিত বল mg, অবভিয়াসলি এর উপরে একটা স্প্রিং ফোর্স থাকবে Fs, তাহলে এর উপরে একটা স্প্রিং ফোর্স থাকবে একই Fs। ওকে, তাহলে কি দাঁড়াচ্ছে? স্টেপ 1, 2 কেজি ভরের বস্তুর উপরে FBD অফ 2m এর দেখছি T ওপরের দিকে, 2mg নিচের দিকে, ক্লিয়ার। আরেকটা হচ্ছে গিয়ে স্প্রিং ফোর্স Fs। তাহলে এখান থেকে কি লিখতে পারি? সাম্যাবস্থায় আছে, তাহলে আমরা লিখতে পারি T সমান 2mg প্লাস Fs। ওকে, আচ্ছা, এবারে হচ্ছে কি এই FBD অফ m এর ক্ষেত্রে এটার ওজনজনিত বল mg, এটার জন্য একটা ওপরে Fs কাজ করছে, স্প্রিং ফোর্স। ওকে, তাহলে সেক্ষেত্রে আমরা লিখছি Fs ইজ ইকাল টু mg। ওকে, তাহলে Fs ইজ ইকাল টু mg। চলো, তাহলে টান কত পাচ্ছ যদি এখানটা থেকে আমরা ক্যালকুলেট করি? 2mg সাম্যাবস্থাতে ইজ ইকাল টু mg ইজ ইকাল টু 3mg। ওকে, আচ্ছা, চলো এবারে কি বলেছি? এই বলটা আমরা থাকলো, ক্যালকুলেট করে রাখলাম। নেক্সট, এবারে কি বলেছি? কেটে দেওয়ার পর, কেটে দিয়েছো, আমরা এই প্রবলেমগুলোর হয়ে গেছে, তাই আমরা এইখানটাতে চলে আসি প্রবলেমটাতে। কেটে দিয়েছো, কেটে দেওয়ার পর কি বললাম? কেটে দেওয়ার পর কি হবে না, কেটে দেওয়ার পর তাহলে এটা কেটে দিয়েছো, তাহলে এইটা কেটে দিয়েছো মানে, এটার ক্ষেত্রে টানটা 0 হয়ে গেছে। এখন দেখো, এবারে স্টেপ 2 কি বলছি? স্টেপ 2তে বলেছি যখন কেটে দেওয়া হয়েছে, তাহলে 2m এর উপরে ফোর্স ছিল, ওজনজনিত বল 2mg, আরটা ছিল স্প্রিংয়ের Fs, আর ওপরের টানটা 0 হয়ে গেল, কারণ আমি বলেছি কেটে দেওয়ার পর যেহেতু তারটা কেটে দিয়েছো, তারের টান 0। তাহলে এক্ষেত্রে এ ত্বরণ নিয়ে ধরো নিচের দিকে নামবে, তাহলে কি হবে? ফোর্স কত হচ্ছে? 2mg প্লাস Fs ইজ ইকাল টু 2ma। 2mg বলো, ক্লিয়ার হয়েছে? Fs কত আছে? mg ইজ ইকাল টু 2ma। ক্যালকুলেশন করো, এটা 3mg হচ্ছে, কেটে যাচ্ছে, তাহলে 3
mg plus 2ma, that is a is equal to 3g/2, 3g/2। ওকে, তাহলে এই ব্লকটার ত্বরণ হচ্ছে 3g/2। এবার এই ব্লকটার ত্বরণ এটার ক্ষেত্রে তো এটা তো স্টার্ট স্প্রিংটা আছে, তাহলে fs ওপরে, তাহলে এর mg নিচে, তাহলে ত্বরণ তাহলে কি হচ্ছে fs মাইনাস mg ইজ ইকাল টু এর ত্বরণ যদি আমরা a1 ধরি, তাহলে a1 যদি হয় তাহলে কত হবে, fs কত পেয়েছো mg মাইনাস mg ইজ ইকাল টু ma ইজ ইকাল টু a1 ইজ ইকাল টু ত্বরণ, অর্থাৎ এইটার কোনো ত্বরণ থাকবে না। তাহলে এর ত্বরণ হচ্ছে গিয়ে 3/2 ইন্টু জি, আর এর ত্বরণ হচ্ছে কি 0, অর্থাৎ জাস্ট পরে। ওকে, চলো এই জাতীয় আরেকটা প্রবলেম করবার চেষ্টা করি। এবারে এরকম একটা প্রবলেম দেওয়া হয়েছে, এ আর বি এই তারটাকে, এই স্প্রিংটা এই তারটাকে কেটে দেওয়ার পর এ আর বি এর ত্বরণ, তার কেটে দেওয়ার পর এ ও বি এর ত্বরণ নির্ণয় করো। আমি এটা কিন্তু করব, কিন্তু তার আগে তোমাদের বলবো যারা এতক্ষণ পর্যন্ত ভিডিওটা দেখলে তারা পজ করে প্রবলেমটাকে সলভ করবার চেষ্টা করো। যেভাবে স্টেপ 1 স্টেপ 2 দিয়ে আমি বললাম সলভ করো, তারপরে দেখে নাও তুমি ঠিক করতে পারলে কিনা। আমি আশা করছি যদি প্রবলেমটা সুন্দরভাবে এতক্ষণ পর্যন্ত ভিডিওটা দেখে থাকো তাহলে সুন্দরভাবে সলভ করতে পারবে। দেখে নাও। তাহলে স্টেপ 1 আমরা কি বলেছিলাম, যে প্রত্যেকটা এ ব্লক ওজন জনিত বল mg, সুতোর টান, এর ওজনজনিত বল mg, সুতোর টান t, এর সুতোর টান t, এর স্প্রিং ফোর্স fs। ওকে, সুতোর টান। ওকে, তাহলে fbd অফ a, তাহলে এর উপরে একটা fs ঊর্ধ্বমুখী, mg নিচের দিকে, টান নিচের দিকে। ওকে, আচ্ছা, তাহলে এক্ষেত্রে থেকে আমরা পাচ্ছি যেহেতু সাম্য অবস্থায় আছে t প্লাস mg ইজ ইকুয়াল টু fs। ওকে, নেক্সট fbd অফ b, বলো fbd অফ b করেছো, তাহলে কি লিখবে দেখো mg ইজ ইকুয়াল টু t। ওকে, তাহলে এই ইকুয়েশনটাতে তুমি fs পেয়ে যাবে, t এর ভ্যালু পেয়েছো mg, তাহলে mg প্লাস mg দ্যাট ইজ ইকুয়াল টু 2mg। ওকে, নেক্সট কেটে দেওয়ার পর জাস্ট পর এরা কেটে দিয়েছো, তাহলে কি হবে t ইকুয়ালস টু 0। এখন এর উপরে বল কত হচ্ছে, এখন fbd অফ b, দেখো উপরের টানটা নেই, t0 শুধু থাকছে কত mg, এ ত্বরণ নিয়ে আমি a1 ত্বরণ নিয়ে চলছে, তাহলে কি হবে ফোর্স কিভাবে ক্যালকুলেট করবে, mg ইজ ইকুয়াল টু এর ভর m, এটা ত্বরণ নিয়ে চলছে a1, তাহলে a1 ইজ ইকুয়াল টু g, অর্থাৎ এ ব্লকের ত্বরণ হবে এটা, সরি বি ব্লকের ত্বরণ, আমরা বি ব্লকটা দেখেছি, বি ব্লকটা দেখছি, এফবিডি অফ বি এঁকেছি, তাহলে এই বি ব্লকটার ক্ষেত্রে m1 tz। ওকে, নেক্সট নাও এফবিডি অফ এ t ইজ ইকুয়াল টু 0, তাহলে এর উপরে কি হচ্ছে, এর উপরে ফোর্সটাকে দেখব mg, আর হচ্ছে কি ওপরের দিকে fs, ওপরের দিকে fs। ওকে, তাহলে কি দাঁড়াচ্ছে দেখো fs, এই ব্লকটার ত্বরণ আমি ধরছি a2। আচ্ছা, তাহলে দেখো fs এর ভ্যালু কত বেরিয়েছিল 2mg, নিচে কত mg, তাহলে উপরের দিকে ত্বরণ থাকবে, ত্বরণটা ঊর্ধ্বমুখী হবে। fs এর ভ্যালু কত বের করেছিল 2fg, এটা তো একই থাকছে, mg কত থাকছে নিচের দিকে, তাহলে এক্ষেত্রে দাঁড়াচ্ছে 2mg
minus mg is equal to ma2, that is a2 is equal to g, a2 is equal to g। তবে এর অভিমুখটা হচ্ছে গিয়ে ঊর্ধ্বমুখী, এ ব্লক ওপরের দিকে এ ত্বরণ নিয়ে চলবে, জি ত্বরণ নিয়ে, আর এটার থেকে জি ত্বরণ নিয়ে নিচের দিকে চলবে। ক্লিয়ার হয়েছে? বলো ক্লিয়ার হয়েছে? সলভ, আশা করি সলভ করা হয়েছে। এই জাতীয় সলভ তোমরা যেখানে পাবে আশা করি সলভ করবে। কোনো সমস্যা থাকলে কমেন্ট বক্সে জানাতে হবে।